গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে ওই বাড়ি গেছি, তারপরে এসেছি আমি দোকানে। দোকান থেকে এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে তারপর আমি এখন এক জায়গায় যাবো। তো দেখতে পাচ্ছ আমরা এখন চা তুলতে চলে এসেছি। তো চা তুলছি পাড়ার পুজো, আর আমি এতদিন ধরে চা তুলতে পারিনি, সেই কারণে আজকে একটু সময় পেলাম, তো আজকে চা তুলছি। তো চা তুলছি, সবাই মিলে চা তুলছি। প্রায় আমার খুব ভালোই লাগে চা তুলতে, সেই কারণে চা তুলছি। আর তার মধ্যে ঠাকুরের পুজো, চাঁদা না তুললেই না, সেই কারণে চা তুলছি। আমি একা না, আমার সাথে আরো কাকিমারা আছে, বান্ধবীরা আছে, তো আমরা সবাই মিলেই চা তুলছি। আর এই পুজোটা হলো ঝাউখড়ার মধ্যে কালীবাড়ির যাওয়ার রাস্তায় যে মন্দিরটা পড়ে সেই মন্দিরটার পুজো। আজকে ঠাকুর ভাসান, কালকে পুজো, আজকে ভূত চতুর্দশী। যেহেতু আমাদের এই মন্দিরে সারা বছরই ঠাকুর রাখা হয়, তারপরে পুজোর আগের দিন বিসর্জন করা হয়। তো আজকে তো পুজোর আগের দিন, সেই কারণে আজকে বিসর্জন হবে, কালকে আবার আরেকটা মা আসবে। এই যে আবার চা তুলছি, কেউ চা দিচ্ছে কেউ দিচ্ছে না। চা তুলতে তুলতে প্রায় সন্ধে হয়ে গেল, সে বিকেল থেকে চা তুলছি, সন্ধে হয়ে গেল। আমরা ঠিক রাত্রি 8টা 9টা অব্দি চা তুলেছি। কিন্তু আমি সবাইকে চাইছি টাকা পয়সা চাঁদা ঠাকুরের জন্য, তো কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। যার ইচ্ছে হচ্ছে সে দিচ্ছে, যার ইচ্ছে হচ্ছে না সে দিচ্ছে না, কিন্তু আমরা সবাই সবাইকেই চাইছি। তারপরে এই যে চাটা তোলা হয়ে যাবে, তারপর ঠাকুর বিসর্জন করতে যাব। তারপর আরো এক জায়গায় যাব, তারপর একটা নেমন্তন্ন আছে যাব। তো কিসের নেমন্তন্ন, কোথায় যাব, সবকিছু তোমাদেরকে জানাবো। তার আগে ঠাকুর ভাসানটা দেখে নাও তোমরা। এই যে এখন সিঁদুর খেলা চলছে, এবার ঠাকুর নিয়ে যাবে বিসর্জনের জন্য। তো এখানটায় সিঁদুর খেলা চলছে, এই যে মা, তোমরা দেখতেই পাচ্ছ সবাই সিঁদুর মেখে একদম ভূত হয়ে গেছে। এই যে আমরা এবার যাচ্ছি, সবাই যাচ্ছে। প্রথমে দুটো বোন দৌড়ে যাবে, ওদের দেখে আমিও দৌড়ে চলে যাব অনেকটা দূরে, কারণ ওরা চলে গেছে, ওদের স্বার্থ ধরতে হবে সেই কারণে। আর এদিকে দেখো দৌড়তে দৌড়তে আমার চুলই খুলে গেল। তারপরে এই যে আরো কাকিমারা জেঠিমারা আরো অনেকে, কাকু জেঠু সবাই মিলে, অনেকজন মিলে আমরা গেছি ঠাকুরটা বিসর্জন করতে। আর ঠাকুরটা বিসর্জন করতে গেছি হলো ঝাউখলার মোড়ের মাথা থেকে হতাশাগর যেতে, যে ফাঁকা রাস্তাটা পড়ে ওখানটাতে, ওই বিষ্ণুপুরের বিলেই তো ভাসাবো, আবার কালীবাড়ি যাব, সেই কারণে এখান থেকেই আমরা ঠাকুরটা ভাসিয়ে দিচ্ছি। তো এদিকে আমার বান্ধবীরা তো হাই হ্যালো করছে, জেঠিমাদেরকেও দেখিয়ে দিলাম একটু। ওই সামনে আছে বাচ্চা পার্টি, তারপর কাকুরাও আছে ঠাকুর বিসর্জন করার জন্য। এই যে আমি আর আমার বান্ধবী বলছে হাই কর, ও বাবা হাই করছে। তারপর তো এখানে কোনো লাইট ছিল না, সেই কারণে আমাদেরকে একটু অন্ধকার লাগছে। তারপরে বাচ্চা বাড়ি চলে এসছে, এখানে হাই টাই করছে, সব আনন্দ পাচ্ছে আর কি ব্লগে। তো এই যে মা এবার বিদায় নেবে, তারপর আবার কালকে আসবে। তো এখানটা থেকেই ভাষণটা করা দরকার ছিল, কিন্তু ওখানে ঘিরে দিয়েছে বলে আর একটু এগিয়ে গিয়ে ভাসানটা করা হলো। তারপরে আমি আর সৌরভ যাব একটু কেনাকাটা করতে, কি কিনলাম, কার জন্য কিনলাম, কোথায় যাব, সবকিছুই থাকবে এই ব্লগে। তো তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে, তাহলেই জানতে পারবে। আর এই যে এটা হলো বিষ্ণুপুরের বিল, এখান থেকেই ঠাকুর ভাসান হচ্ছে। তো দেখো সবাই একে একে ঠাকুর ভাসান করছে। আমি পুরো ঠাকুর বিসর্জনের ভিডিওটা করতে পারিনি, তারপরে সৌরভ চলে এসেছিল, তো আমি ওর সাথে চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। তো আমি প্রথমেই গিয়েছিলাম ভিটুতে, আর ভিটু থেকেই আমার জিনিস পছন্দ হয়ে গেছে। আর ভিটুতে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, সেই সব কিছু তোমাদেরকে দেখাবো। পুরো ব্লগটা দেখো, তাহলেই দেখতে পাবে। বড়দের, তারপর আমাদের, তারপর বাচ্চাদের সবারই খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। তার আগে তোমরা লাইট দেখে নাও, এই লাইটটা দেখতে দেখতে তোমাদেরকে আমি ভূত চতুর্দশীর ভূতও দেখাবো। তো তোমরা দেখতে থাকো। এই যে এটা হলো কালিমা, এখানকার কালিমা চলে এসেছে আজকেই। আর এই যে ভূত,
এই হলো ভূত চতুর্দশীর ভূত, তোমরা ভালো করে দেখে রাখো। এই যে আমরা চলে এসেছি দেখতে দেখতে ভিটুতে। তো ভিটুতে ঢুকেই আমি দেখছি সব উইন্টারের কালেকশন চলে এসছে, খুবই সুন্দর সুন্দর কালেকশন। আমি বলছি তোমরা সবাই একবার ভিটুতে যাও, গিয়ে দেখো, খুবই সুন্দর কালেকশন আছে ভিডিওতে। এটা কোনো প্রমোশন ভিডিও না, বাট আমি নিজেই গেছি সেই কারণেই বলছি যে ভিডিওতে আমার সোয়েটার, তারপর আরো ড্রেস আমার খুব ভালো লাগলো। আর এই সোয়েটারটা দেখো, এটা আমি আমার জন্য নিব, আজ নেব না, তবে আরেকদিন যাব, সেই দিন আমি নিয়ে আসব। সেটা তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো আমার ভালো লাগছে। এই কোটটাও ভালো লাগছে কিন্তু আমার গায়ে হবে না। তারপরে এখানটাতে আমি ভাইয়ের জন্য একটা নিয়েছি সোয়েটার, কারণ আজকে হলো ভাইয়ের জন্মদিন। আর এই সোয়েটারটা তোমাদেরকে দেখাচ্ছি, এটাই নিয়েছি আমি ভাইয়ের জন্য, কারণ আজকে ভাইয়ের জন্মদিন সেই কারণে। তারপরে এখানটাতে আরো অনেক কিছু দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখানোর জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। বেশি কিছু নিইনি, ওই একটা সোয়েটারই নিয়েছি ভাইয়ের জন্য, কিন্তু তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। এই যে এই ড্রেসগুলো কত সুন্দর লাগছে, আমাদের দুষ্টুকে খুবই সুন্দর লাগবে। তাই দুষ্টুর জন্যই কিছু ড্রেস সোয়েটার দেখে নিচ্ছিলাম, পরে এসে নিয়ে যাব, কিন্তু এখন দেখে রাখলাম, এবার দেখতে তো কার না ভালো লাগে, তাই না? আর আমি এটা ভেতর থেকে বার করে তোমাদেরকে দেখাচ্ছিলাম সোয়েটারটা, খুবই সুন্দর লাগছিল। আমি সামনে রাখলাম, সৌরভ বাবা বললো পেছনে ভরে রাখতে, তো আমি আবার ওটাকে বার করে পেছনে ভরে রাখছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশন, শুধু বাচ্চা মেয়েদের না, বাচ্চা ছেলেদের থেকে শুরু করে সবারই খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, নিজেও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে। বারবার আমি একই কথা বলছি, তার কারণ আমার খুবই ভালো লেগেছে ভিটুর কালেকশন, সেই কারণেই বলছি। এই সোয়েটারটা দেখো কত সুন্দর লাগছে। আমি ওটাই সৌরভকে দেখাচ্ছিলাম যে কত সুন্দর সুন্দর ড্রেস, কত সুন্দর সুন্দর সোয়েটার, এগুলো সব নিয়ে নি। সৌরভ বলছে যে হ্যাঁ এগুলো নিয়ে নেবো, একদিন আসবো, এসে নিয়ে যাবো পুচকুর জন্য। আমরা যেটুকু পারছিলাম সেটুকু নিজেরাও দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো তোমরা দেখো পুরো ভিডিওটা, তোমাদের ভালো লাগবে। তারপরে আমি আর সৌরভ আয়না দেখে একটু ঢং করে নিচ্ছি, কারণ আয়না দেখবো আর ঢং করবো না, এটা তো হতেই পারে না। তারপরে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে হালকা পাতলা রেডি হয়ে আমরা এখন চলে যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে। তো দেখতেই পাচ্ছ সবাই খেতে বসে গেছে। আর যার জন্মদিন আমি তাকেই তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু তার মাকে দেখাতে পারবো তোমাদেরকে। আমার পিসির ছেলে, আমার পিসির ছেলে হলো জন্মদিন, আমার ভাই হচ্ছে সম্পর্কে। তো তাকে তো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ও খুব তোমার খেলা করছিল, সেই কারণে ওকে ভিডিওতে নিতে পারিনি। তো আমরা খেতে বসে পড়েছি এখানে। আর আমি ফোনটা এক সাইডে রেখে দেখছিলাম যে ফোনটা রেখে কি তোমাদের সামনে খাওয়া যাবে। পরে দেখলাম যে না, ছাতাটা কেমন নড়াচড়া করছিল। আর এখন আমাকে খাবার দেয়নি, প্লেট দিয়ে দিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর নিজে নিজে হাসছিলাম। তো এবার কি কি খাচ্ছি এটাও তোমাদেরকে দেখিয়ে দিই একটু। স্যালাড আছে এখানে, তারপর ডেভিল আছে, তারপর দিয়ে দিল ফ্রাইড রাইস আর মাছ। আমি ফ্রাইড রাইস নিইনি, তো ভাত নিয়েছি, আর এখানটাতে মাছ, যেটা হলো কাতলা কালিয়া, দই পোস্ত সর্ষে দিয়ে, খুবই সুন্দর ছিল। তারপরে মাংস চলে এলো, আমি আর ভাত নিইনি। তারপরে চাটনি মিষ্টি সব চলে এসেছে। সব খাওয়া দাওয়া করার পর আমি বাড়ি যাচ্ছি, আর আমার পিসিকে বলছি একটু সবাইকে বাই করে দাও। পিসি বলছে এই যে প্রেসার কুকার আর এই যে তেল, না হচ্ছে এটাই সবাইকে দেখিয়ে দেবো। তো এই যে এখান থেকে এবার কালীবাড়িটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আমার আগের ভিডিওতে এটা তোমাদের দেখাতে পারিনি। এখান থেকে সব পশু পাখি, তারপরে আরো অনেক কিছু আছে, তো ওগুলোতে লাইট দিয়েছে, তারপর গাছগুলোতে লাইট দিয়েছে, খুবই সুন্দর লাগছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু সামনে আরো সুন্দর লাগছে। তো এই যে এখানটায় দেখো, বাবাকে মনে হচ্ছে যেন কৈলাসেই বসে আছে, এতটাই সুন্দর লাগছে। লাইটিং গুলো খুবই সুন্দর করে সাজানো হয়েছে। একবার কালীবাড়ি যাবে, গিয়ে অবশ্যই দেখে আসবে, খুবই সুন্দর লাগছে। আর এদিকে ফটো তোলার যেই থিমটা, সেটাও খুবই সুন্দর লাগছে। তোমরা এখানে অনেক রকম ছবি ভিডিও করতে পারবে। মন্দিরও খুব সুন্দর সাজিয়েছে। আর এই যে সেই জায়গা, এখানে তোমরা ছবি ভিডিও অনেক কিছুই করতে পারবে। আর ওই যে গাছগুলো দেখছে কত সুন্দর সাজিয়েছে, ওই ওইখানটাতে
তোমার আরতি হবে, সন্ধ্যা আরতি, সেদিনও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। বাড়ি এসেই আজকে আমাকে সৌরভ একটা মাইক কিনে দিয়েছে ভিডিও করার জন্য। সেই মাইকটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেখিয়ে দিলাম। মাইকটা খুবই ভালো। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। তবে কি হবে, আমি যা যা পোস্ট করব নোটিফিকেশন গুলো অটোমেটিক তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো এই যে মাইকটা তোমরা একটু ভালো করে দেখে নাও, মাইকটা খুবই সুন্দর লাগছে। আর আজকে থেকে আমি মাইকেই ভয়েস দেবো।